বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আমি একজন আওয়ামী লীগের কামলা হিসাবে আওয়ামী লীগ যে ক্ষমতাচ্যুত হয়েছে এজন্য আমি আলহামদুলিল্লাহ বলি এবং আপনাদেরকে বলি, যারা আমার কথা শুনছেন সবাই আলহামদুলিল্লাহ বলেন। কারণ আওয়ামী লীগের এই ক্ষমতাচ্যুতটা যদি না হতো তাহলে এই আওয়ামী লীগ কিন্তু চিরদিনের জন্য নিঃশেষ হয়ে যেত। কারণ আমার জীবদ্দশায় দেখা, আমি স্বাধীনতা যুদ্ধ দেখেছি ছোট্টবেলা। পৃথিবীর মধ্যে এমন এক প্রভাবশালী নেতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সারা পৃথিবীময় তার যে সুনাম ছিল, দুঃখিত, স্বাধীনতার পর 1975 সালে তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল। কারণ আমি নিজেই দেখেছি স্বাধীনতার পর আওয়ামী লীগের কিছু নেতারা এত অপকর্ম করেছে সারা দেশে। কিছু মুক্তিযোদ্ধা, কিছু আওয়ামী লীগের নেতারা এত অপকর্ম করেছে, দুর্নীতি করেছে, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, হেনস্থা, এমন অপকর্ম যে করেছে যার জন্য বঙ্গবন্ধু অত্যন্ত দুঃখ নিয়ে বলেছিল যে সবাই পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। এটা কিন্তু বঙ্গবন্ধু বলেছিল। কতটুকু দুঃখ পেয়ে তিনি বলেছিল যে 7.5 কোটি কম্বল এসেছে, আমার কম্বলটা কোথায়? তো সেই বঙ্গবন্ধুকে তাকে হত্যা করা হলো। হত্যা করার পর সত্য কথা বলতে দ্বিধা নাই, সারা বাংলাদেশটা নিশ্চুপ হয়ে গেছিল। এখন যেভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর সারা দেশের মানুষ তার প্রতি যেই একটা আগতি ছিল যে কি হারালাম, তখন কিন্তু মানুষ, তখন মিডিয়া এবং সারা দুনিয়া বঙ্গবন্ধুর নামে এতই রটনা রটিয়েছিল, এত মিথ্যা বলেছিল। মানুষ, দেশের মানুষ, প্রায় মানুষরাই খুশি হয়েছিল বঙ্গবন্ধু মৃত্যুর জন্য। কারণ তখন এই হলুদ সাংবাদিক, এই কুলাঙ্গাররা, আমেরিকা, চীন, তারা পাকিস্তান এমনভাবে বিশ্ব মিডিয়াকে ব্যবহার করে শেখ কামাল ব্যাংক ডাকাতি করেছে, বাংলাদেশ ব্যাংক ডাকাতি করেছে। শেখ কামাল ডালিমের স্ত্রীকে হাইজেক করে নিয়ে গেছে, নির্যাতন করেছে। এত মিথ্যা কথা প্রচার করেছে, তা সারা দেশের মানুষ বিশ্বাস করেছে। বাসন্তীকে অভাবের সময় বাসন্তীকে শরীরে জাল পেঁচিয়ে তার লজ্জা নিবারণ করেছে। ওই মূর্খ দল এই জিনিসটা চিন্তা করে নাই। তখন একটা কাপড়ের দাম ছিল 10 টাকা, আর একটা জালের দাম ছিল 20 টাকা। এত দামি একটা জাল দিয়েছে, আর জাল দিয়ে লজ্জা নিবারণ করা যায়? ইত্তেফাকে এক কুলাঙ্গার সাংবাদিক এই ছবি, একটা বাসন্তীকে এই ছবি, এই কাপড়, একটা জাল পরিয়ে একটা ছবি ছেড়ে সারা পৃথিবীময় গুজব রটিয়েছে যে অভাবের তাড়নায় মহিলারা লজ্জা নিবারণের জন্য জাল। এভাবে সারা দেশে এত মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল, যার জন্য মানুষ তখন বুঝতে পারে না বঙ্গবন্ধুর বিরুদ্ধে মানুষ কথা বলেছে। কিন্তু এখন এই ডিজিটাল যুগে মানুষ বুঝতে পারছে তা সব মিথ্যা ছিল। তাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 17 বছরে দেশকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সারা পৃথিবী দেখছে। আর কুলাঙ্গার নেতারা, কিছু নেতারা অপকর্ম করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে বঙ্গবন্ধুর শেখ হাসিনার আকাশ সমান যে জনপ্রিয়তা তা নিচে নামাচ্ছে। আমরা এতদিন আওয়ামী লীগ যা ভোট পেয়েছে, সারা দেশে যেই জনপ্রিয়তা হয়েছে, শুধু একমাত্র আবারও বলছি, শুধু একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ব্যক্তিগত তার একার কারণে। সারা বাংলাদেশের ম্যাক্সিমাম নেতারা আমরা চুরি, বাটপারি, দুর্নীতি, চাঁদাবাজি
তে লিপ্ত ছিলাম আমাদের কারণে। এই যারা নির্বাচিত হয়েছে, মনোনয়ন পেয়েছে, ম্যাক্সিমাম এমপিরা তারা দুর্নীতির জন্য, দেশের সেবার জন্য নয়, আওয়ামী লীগের নেতাকর্মীদের সহযোগিতা করার জন্য, তারা একা তাদের নিজেদের পেট ভরার জন্য, নিজের আত্মীয় স্বজনকে বড়লোক বানানোর জন্য অপকর্ম করেছে। তারা আওয়ামী লীগকে মানুষে ভোট দিতে চায় নাই, শুধু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দিকে চেয়ে ওই এলাকায়, যে এলাকায় আওয়ামী লীগের প্রার্থী তাকে ভোট দেয় নাই, মানুষের চোখ বন্ধ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে মনে করে, বঙ্গবন্ধুকে, শেখ মুজিবকে মনে করে নৌকাতে ভোট দিয়েছে। এই কুলাঙ্গারকে সারা দেশে একটা চাঁদাবাজ, দুর্নীতিবাজে পরিণত করেছে, যা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে অনেকটা বিতর্কিত করেছে। সারা দেশে বাংলাদেশের আওয়ামী লীগের সংগঠন হলো আওয়ামী লীগের প্রাণ। সারা বাংলাদেশে আওয়ামী লীগের সংগঠনগুলা, কমিটি বাণিজ্য, পদ বাণিজ্য, এটা ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। আমি সারা বাংলাদেশের কথা এভাবে না বলে শুধু আমি বাংলাদেশের একটি সামান্য একটু স্থানের কথা বলছি, ঢাকা মহানগর দক্ষিণ, যেখানে আমার বসবাস। ঢাকা মহানগর দক্ষিণের কথা বলার পূর্বে আমি ঢাকা মহানগর উত্তরের কথা বলছি। ঢাকা মহানগর উত্তরে একে দুবার কমিটি দিয়েছিল। দুবার কমিটি দেওয়ার বিতর্কিত কারণে জামাতের লোক বিভিন্ন হাইব্রিড কাউয়াদেরকে অর্থের বিনিময়ে তাদেরকে পদ দেওয়াতে দুবার ওই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই কমিটিগুলা, ঢাকা উত্তর সিটি উত্তরের কমিটিগুলা বিলুপ্ত করে এরপরে কমিটি তৃতীয়বারের সময় কমিটি দিয়েছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কমিটিগুলা করতে গিয়ে ঢাকা মহানগর দক্ষিণে ৭৫টি ওয়ার্ড, একজন সভাপতি হাজি সাহেব, আরেকজন সভাপতি সাধারণ সম্পাদক পাজি সাহেব, তারা এমন ঢাকা মহানগর দক্ষিণে সভাপতি সাধারণ সম্পাদক যারা মহানগরে, তারা ইচ্ছা করলে শত কোটি টাকা, হাজার কোটি টাকা ইনকাম করার অনেক রাস্তা আছে। তারা ওদিকে না গিয়ে ওদিকের থেকে তারা খেয়েছে। এরপরে যেই দলের কর্মীরা দলের জন্য নিবেদিত প্রাণ, নিজের খেয়ে দলের জন্য কাজ করছে, তাদের থেকে কমিটি বাণিজ্য, পদ বাণিজ্য এমনভাবে করেছে। একজনে সাধারণ সম্পাদক, তিনি 7তলা বিল্ডিংয়ের উপরে অফিস করে, ওখানে 23 বঙ্গবন্ধু তারা আসতোই না, ওখানে রাত্রে অফিস করত। এই 65 ওয়ার্ডের কিছু দুর্নীতিবাজ, চাঁদাবাজ, যারা পয়সার বিনিময়ে ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক হবে, তারা রাত ওখানে সময় কাটাতো এবং তারা বিভিন্নভাবে নিয়ে এই পিসাবের এখানে নিয়ে টাকা দিয়ে আসতো। আবার এদিকে সভাপতি, তারও ছেলে, শালা, আত্মীয় স্বজন, তারাও বিভিন্নভাবে এই 75টি ওয়ার্ডের কমিটি দেওয়ার জন্য, পদ দেওয়ার জন্য এক একটি ওয়ার্ডে 75টি ওয়ার্ডের এক একটি ওয়ার্ডে সভাপতির জন্য 10-12 জন প্রার্থী থাকতো, সাধারণ সম্পাদক প্রত্যেকেরই তারা বলতো কমিটিতে পদ দিবে বলে, সাধারণ সম্পাদক বানাবে, সভাপতি বানাবে বলে তাদের থেকে এভাবে শত কোটি টাকা নিয়েছে। শুধু একটি প্রমাণ আমি দিচ্ছি। কদমতলী থানার যেই কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক কাউন্সিলর ছিলেন, তিনি নিজে ফেসবুকে পোস্ট দিয়ে বলেছে যে আমি 1 কোটি টাকার উপরে মহানগর দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদকের কাছে দিয়েছি। 1 কোটি উপরে প্রায় 1.5 কোটি টাকা আমি 10 জন থেকে নিয়ে তাদেরকে কেউ ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক করার জন্য প্রায় 1.5 কোটি টাকার মতো আমি দিয়েছি সভাপতি সাধারণ দুজনকে। সে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে। আবার এমন শুনি শাহবাগের ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক হয়ে 40 লাখ 30 লাখ, রমনাতে একজন তো গাড়ি 40 লাখ টাকা দিয়ে গাড়ি দিয়েছে। আর 10-20 লাখ যে কত শত দিয়েছে, হাজার লোক দিয়েছে সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার জন্য ওয়ার্ডে,
তার কোনো হিসাব নাই। এটা টাকার খেলা হয়েছে। এভাবেই আজকে তারা কোথায়? ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ হলো সকল আন্দোলনের শক্তিকার দল। ক্ষমতা থাকলে এই দলের ভিত মজবুত রাখার জন্য ঢাকা মহানগর দক্ষিণ সবচেয়ে বেশি বড় ভূমিকা রাখে। 32 নম্বর ঢাকা মহানগর দক্ষিণের অধীনে, 23 নম্বর বঙ্গবন্ধু এভিনিউ ঢাকা মহানগর দক্ষিণের অধীনে। কিন্তু তারা আজকে কোথায়? এই দুজনকে যে পদ দেওয়া হয়েছে, তাদের একজন এত ভালো লোক, এত ভদ্র, এই ভদ্রলোককে জনসভার মধ্যে কর্মীদেরকে বলে এই শহরের বাচ্চারা, এই শহরের বাচ্চারা। আরেকজন হাজী সাহেব, তার অতীত ইতিহাস আমি নাই বললাম, তার অতীত ইতিহাস ওখানকার অনেকে জানে, আমরা জানলেও বলতে চাই না। এখন হাজী সাহেব তার অতীত ইতিহাস যে কী ছিল, তার নোংরা চালচলন কী ছিল, এটা সবাই অবগত। এভাবে চাঁদাবাজি করে কর্মীদেরকে নিঃশেষ করে দিয়েছে। আজকে আমরা জোর গলায় বলতে পারি, স্বাধীনতার পূর্বে থেকে যখন স্বাধীনতা যুদ্ধ 4র্থ শ্রেণীর ছাত্র, 5ম ক্লাস 6-এ ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার কয়েকদিন 1-2 মাস ক্লাস করার পর এই 26শে মার্চ যুদ্ধ লেগে গেল। 6ষ্ঠ শ্রেণীর অবস্থায় তখন বাসায় চুরি করে, বাসা থেকে টাকা চুরি করে প্রায় 70-80টা পাকিস্তানি ছবি, উর্দু ছবি দেখেছি। কতটুকু চালাক চতুর ইতর ছিলাম, স্বাধীনতা যুদ্ধ দেখেছি। তখন থেকে আওয়ামী লীগের মিছিলে যে টোকাইয়ের মতো মিছিলে গিয়ে আওয়ামী লীগের সাথে থেকে এখন পর্যন্ত 1978 সালে কুমিল্লা ভিক্টোরিয়া ভর্তি হয়ে ছাত্রলীগের হাতে করি, কিন্তু এখন পর্যন্ত যেই করেছি। কিন্তু এই বৃদ্ধ বয়সে 2015 সাল থেকে ফেসবুক চালাই, আগে যা করেছি হয়তো তার প্রমাণ দিতে পারবো না, কিন্তু কেউ যদি প্রশ্ন করে যে কোনো আন্দোলনের যে কোনো ব্যাপারে, আমার যে কোনো ব্যাপারে প্রশ্ন করলে আমি তার উত্তর দিতে প্রস্তুত আছি। আমি কি ছিলাম না ছিলাম না রাজপথে আন্দোলন সময়। কিন্তু 2015 সালের পরের থেকে যেহেতু ফেসবুক চালাই, 2015 সালের থেকে এই পর্যন্ত আজকে 11 বছর এমন কোনো আন্দোলন সংগ্রাম, এমন কোনো ইয়েতে ছিলাম বলতে পারবে না যে আমি অনুপস্থিত ছিলাম, কাজ করেছি, তার আমার ফেসবুকে আইডিতে ঢুকলেই বোঝা যাবে। কিন্তু কোনো দিন 10 টাকা কেউ দেয় না একটা পদের জন্য, কারো পদলাহন করি নাই, যার জন্য আমরা কোনো দিন পদ পাই নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো, 78 সালে ছাত্রলীগের কলেজ শাখার ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক হয়েছি। এখন পর্যন্ত আমার দেখা যারা সভাপতি, এই ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক হয়েছে, হয় কোনো বাইয়ের লেজুর ভিত্তিক না অর্থ দিয়ে পদলাহন করে, কিন্তু যোগ্যতার ভিত্তিতে আমি কোনো সময় কেউকে পদ পেতে দেখি নাই। কুমিল্লাতে রাজনীতি করেছি, দেখেছি কুমিল্লার যেই নেতারা ছিল, দায়িত্বশীল নেতারা, তাদের পদলাহন করেছে, তাদেরকে চামচামি করেছে, তাদের ওই নেতা তার ব্লকের লোককেই ছেলেদেরকে সভাপতি, সাধারণ সম্পাদক করেছে। যুবলীগে তাই ঠিক এভাবেই। তাই অতীতের পদ পদবি দিয়ে আমি ছাত্রলীগের অমুক ছিলাম, আমি যুবলীগের অমুক ছিলাম, সব মুছে ফেলতে হবে। 2024 সালের 5 আগস্টের পর যারা আওয়ামী লীগের জন্য কাজ করেছে, অতীতে আপনি কি ছিলেন, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ছিলেন, তারও কোনো মূল্যায়ন নাই। 2024 সালের 5 আগস্টের পর যারা আওয়ামী লীগের জন্য কাজ করেছে, এই দুঃসময়ে যারা কাজ করার সাহস দেখিয়েছে, তাদের প্রমাণ অবশ্যই ফেসবুকে তাদের প্রমাণ আছে। তারাই আওয়ামী লীগের প্রাণ, তারা ভোগ পেতে দিবে, এরপরও তারা পিছিয়ে হটবে না। আপনারা দেখেছেন আমরা মিছিল করেছি ফেসবুকে। 2024 সালের 5 আগস্টের পর একদিনও ফেসবুক থেকে আওয়ামী লীগের থেকে বাইরে ছিলাম না, আওয়ামী লীগের জন্য পুশ দিয়েছি, রাজপথে মিছিল করেছি। আপনারা দেখেছেন চট্টগ্রামে 12 পূর্ণভূমি চট্টগ্রামে শত শত মিছিল হচ্ছে,
নূর হোসেনের মতো বুকের মধ্যে খালি গায়ে বুকের মধ্যে লিখে পিঠে লিখে গণতন্ত্র মুক্তি পাক মিছিল করছে, সেই নূর হোসেনরা এখনও আছে। আমরা নূর হোসেনের কাতারে থাকতে চাই। তাই আমরা বলবো 2024 সালের 5 আগস্টের পর যারা দলের জন্য কাজ করছে তাদেরকেই আবার দলে মূল্যায়ন করে, আর যেই অসৎ দুর্নীতিবাজ নেতাদের তাদের অতীতে যতই অবদান থাকুক, তারা এখন প্রমাণ হয়েছে তারা দলটি করেছে এই সুবিধার জন্য, তাদেরকে দূরে যেটি বিদায় করতে হবে। আর শেষ আরেকটি কথা বলতে চাই, আমার এলাকায় আমার নিজের জানা গত সিটি কর্পোরেশন নির্বাচনে দল থেকে যে মনোনয়ন দিয়েছিল আমাদের এক বন্ধু মানুষ, যুবলীগের মহানগর যুবলীগের সহসভাপতি, দক্ষিণের সহসভাপতি, তাকে একটি ওয়ার্ডে মনোনয়ন দেওয়া হয়েছিল। রাত সকাল 10টা পর্যন্ত আমরা কনফার্ম ছিলাম, আমরা দেখেছি তার নামটি আছে, কিন্তু 11টার দিকে যখন ঘোষণা করা হলো তার নাম নাই। তার নামের জায়গায় অন্য একটা মাস্তান ক্যাডার নাম আসলো। তখন পরে আমরা জানতে পারলাম যে তার নাম ছিল, নেত্রীর দস্তগত হয়েছিল, কিন্তু তার নামের জায়গায় আওয়ামী লীগের একজন সেন্ট্রাল কমিটির নেতা যিনি যুবলীগের দায়িত্বে ছিলেন, তিনি 20 লাখ টাকা নিয়ে এই যার নামটা ছিল যুবলীগের সহ তার নামটা বাদ দিয়ে ক্যাডারের নাম দিয়েছে। এভাবে আওয়ামী লীগকে নিঃশেষ করে দিচ্ছে। তাই আওয়ামী লীগের সবাই ঐক্যবদ্ধ থাকুন, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দমিয়ে রাখতে পারবে না। বাইলি নিবাদ যাক, পরিবারবদ্ধ নিবাদ যাক, আওয়ামী লীগ মুক্তি পাক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলা মেহনতি মানুষের।